সুধী দর্শক মন্ডলী, কেমন লাগছে বলেন? ভালো। যাক, রাত্রে আরো ফাটাফাটি হবে। আমার একটা গান সবাই ড্যান্স করে, অনেকে জানে না এই কণ্ঠটা কার। যাই হোক, আজকে এই সার্কাসের কর্তৃপক্ষ এবং মালিক, মাঠ মালিক সবাইকে জানাই, যারা কলাকুশলী, যারা কাজ করে সবাইকে জানাই আমার রসিক মনের এক রাস রসালো ভালোবাসা। হ্যাঁ, আসলে কি জানেন, আমার একটা গানের কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন এই গানের সাথে সবাই ড্যান্স করে। হ্যাঁ, আমারই কণ্ঠ এই প্রজন্মের ছেলে মেয়েরা কেউ জানে না। কি গান জানেন? আমার দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও। কি সবাই শুনেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমারই গাওয়া। আমি এটা 2002 সালে এই গানটি করেছি। এক সময় ক্যাসেট বের করতাম আমি এবং হানিফ সংকেত, অ্যালবাম, ক্যাসেট অ্যালবাম বেরোতো। আমি বেশ কিছু ছবিতে অভিনয় করেছি, সালমান শাহর সাথে আঞ্জুমান ছবিতে অভিনয় করেছি। তারপর নাইম, শাবনাজ, শাবনূর, মৌসুমী, ছবির নাম চোখে চোখে, চাঁদনি রাতে, সেই তুফান, এক পলকে, টাকার অহংকার, এরকম বেশ কিছু ছবিতে অভিনয় করেছি। একটা ছবিতে ভিলেন রাজীব আমার বাবা হয়েছিলেন। আমি ওই ছবিতে 10টা বিয়ে করেছিলাম। ছবির নাম টাকার অহংকার। যাই হোক, এত কথা নয়, আমি একটু একটু করে দেব। আমি ছেলেদেরকেও দেব, মেয়েদেরকেও, মানে আনন্দ দেব। আমার ছোটবেলা থেকে একটু কৌতুক করার খুব শখ, তাই টেলিভিশনে আমি প্রথম ঢুকলাম। হ্যাঁ, একটু একটু করে শোনাচ্ছি। আমি যে কটা ছবিতে অভিনয় করেছি, আমার বাবা একদিন আমাকে বললেন যে, কাজল, অনেক দিন ধরে গান বাজনা করলি, সিনেমায় অভিনয় করলি, এবার বিয়েটা করবি, চল। আমি বললাম, বাবা বিয়ে করবো তো মেয়ে কই? সিনেমায় দেখো না কত নায়িকা, কি সুন্দরী, আর এদের ধুয়ে ওই গ্রামের কোনো মেয়ে আমার পছন্দ হয় না। হারামজাদা, চল, মেয়ে দেখে রেখেছি আমি। বলছি, বাবা করেছো কি? মেয়ে দেখে ফেলেছো? বলে, হ্যাঁ, আমার সাথে চল। তো বাবা আমার হাত ধরে মেয়ে দেখাতে নিয়ে গেলেন। এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ বললাম, বাবা কোনটি আমার বউ? বাবা বলছে, হারামজাদা, ওই যে লাল নীল চেক দিয়া শাড়ি পরা, ওইটা তোর বউ। বলে, বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে, কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খোপ, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন 2 টাকার নোট। বাবা আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। বলে, হারামজাদা, আমি যৌতুক নিয়ে ফেলেছি। বলে, করেছো কি? যৌতুক নিয়ে ফেলেছো? বাবা এই যৌতুক নিলে পরে তুমি কি হয়ে জন্মাবা জানো? বাবা বলেন, কি? আমি বললাম, হাম্বা, গরু হয়ে জন্মাবা বাবা, খবরদার যৌতুক নিবা না। বাবা বলেন, চুপ কর, চল। যাই হোক, জোর করে বিয়ের পিড়িতি বসালেন। শুভদৃষ্টির পালা। বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি। বউ আমার গলায় মালা দেবে, আমিও বউয়ের গলায় মালা দেব। এমন সময় কারেন্ট অফ। বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে। কি বলবো, অবশ্য এটা আমার বউয়ের দোষ না, কারেন্টের। হ্যাঁ, তাই একটু হিন্দি গানের সাথে বলি, আমার এই গানটাও খুব বাজে ইদানিং। সবাই এই গানের সাথে ড্যান্স করে। কি গান? হ্যাঁ, আমি হিন্দি গান গাচ্ছি না, এই গানের সুরে আমি বাংলা করেছি। আর কবে বিয়ে করবাম, করলে হবে দেরি, কবে স্কুল করবাম। আরে ঘুম আসে না, ভালো লাগে না, বেকার বেড়াম। আমায় পিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান। আমায় পিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান।
করব তখন করলাম না, এখন কোনো মেয়ে দেখে পছন্দ হয় না, মেয়ের খেলায় রাস্তায় হাঁটাতে যাই না, বিয়ের সময় হলে মেয়ে পাওয়া যায় না, পাশের বাড়ির মেয়ে জামাই বলে মেনে নেবে, আরে ঘুম আসে না ভালো লাগে না বেকার যাও ব্যারাম, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান। হ্যাঁ সেই দর্শকমণ্ডলী, আমি অনেক অডিও ভিডিও করেছি, যেমন ইদানিং ছেলেমেয়েরা কি সব গানের পছন্দ জানেন? ও তুমি দিও না গো, পরে একটু বলছে না, সব বুঝে ফেলেছে। আর আমার একটা গান করেছি, ও তুমি দিও না গো বাসুরটাকে মাঠে ছাড়িয়া, ওই আগে বাসুর দেখলে ধরবে কপাত করিয়া, ও তুমি দিও না গো। হ্যাঁ সেই দর্শকমণ্ডলী, আমার গানের সাথে অনেক মেয়েরা নাচ করেছে, নাসরিন এবং অনেক নায়িকারা অভিনয় করেছে। তো আজকে আমার সাথে সাহায্য করবে আপনাদেরই চিত্রনায়িকা ডোরা, একটা গানের সাথে একটু চেষ্টা করব, কিছু মনে করবেন না। হ্যাঁ সেই দর্শকমণ্ডলী,